আজকে কয়েকদিন যাবতই মেয়েটা আমার চালটা নিয়ে আসে মাদ্রাসা থেকে আসার সময়, কিন্তু ভয় পায় আমার কাছে। একটার কারণে যদি আমি কিছু বলি বা মারধর করি, আমার যেমন ভয় পায় তেমনি আমার কাছে আর কিছু বোঝে না, অনেক মায়াও করে। আর যেমন শাসন করি ঠিক তেমনি আবার আদরও করি। যখন যেটা বলে একদিন আগের জায়গায় সাথে সাথে জায়গায় দুদিন পরে হলো করি বা খাওয়ানোর জন্য চেষ্টা করি। আর এদিকে আমি কাটতে বসলাম, আর এদিকে আমার ছোটো বাচ্চাটা বলের মাঝে রেখে তারপরে এদিকে খেলনা দিয়ে রাখছি যাতে করে না পড়ে যায়। যেহেতু কান্নাকাটি শুরু করতেছি, এদিকে আবার পাশাপাশি রান্নাও করতেছি, এই কাজটাও আবার করি। দেখি না কোন কাজটা করতে পারি, কোন কাজটা সম্পূর্ণ হয়। আর এই চালতাটা দেখিয়ে দিলাম আমি কী কাটতেছি, ওটা দেখিয়ে দিলাম আমি চালতা কাটতেছি। এদিকে চালতা আচার দেওয়ার জন্য আমি যেভাবে পিস পিস করতেছি চেষ্টা করতেছি আমি চিকন চিকন করে একদম পাতলা চালতাটা একদম মোরব্বার সিস্টেমে করার জন্য। মেয়ে যেহেতু জাল খায় না, তো আমি এই জন্য মোরব্বার আচারটা দেবো, জালটা দেবো না। আর ওর সাথে একা একা করে তো খাওয়ানো সম্ভব না, যেহেতু এদিকে আরও দুইটা মানুষ আছে। আরও দুইটা মানুষ বলতে কি আমার বাসুর ছেলে বাসুর মেয়ে, তারাও তো একটু মন চাইবে। তো আমি যেহেতু তাদেরকে আবার দিব, তো একটু বেশি রমে করতেই হবে। আর এদিকে আমার কাটাটাও আমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি কাটতে, কিন্তু আমার ভয় হয় হাতটা পিছলিয়ে যায় কিনা, হাতটা আবার কাটে কিনা। এভাবে এক এক করে বাচ্চার সাথে এদিকে খেলাধুলার কথা বলতেছি, বায়না করতেছি, আর ওরে ঠান্ডা মাথায় বুঝিয়ে রাখতেছি। আর ওর সাথে বায়না করার একটাই কথা বলি, বাবা তুমি কান্না করো কেন? এই যে মা, এই যে আম্মু, আমার বাবা, আমার পাখি, আমার জান কান্না করে কী জন্য? এই তো আমি বিভিন্নভাবে কথা বলতেছি, বিভিন্নভাবে তারে হাসাইতেছি। একবার হাসে, একবার কাঁদে, এই একবার রাইগা যায়, একবার চুপ করে থাকে, এই মিলিয়ে ঝিলিয়ে আছে আর করতেছে। তারপর দেখতেছি না এখন কান্নাটা বেশি বাইরে গেছে। আর এদিকে আমি আবার ওরে ওর দাদুর কাছে দেওয়ার জন্য ওদেরকে আবার ডাকাডাকি করতেছি। তো এমন সময় দেখতেছি না, আমি যাই গিয়ে দেখি আবার হিসু করছে কি না। তো গিয়ে দেখলাম আসলেই বাবা আমার হিসু করছে। তো ওকে আমি হিসু যেহেতু করছে পরিষ্কার করে তারপরে গিয়ে যদি খানা খায় তাহলে খানা খাওয়া দেবো, তারপরে গিয়ে যার কোলে ইচ্ছা তার কোলে দিব। তো এখন আমি শেষমেশ হাত পরিষ্কার করে তারপরে এদিকে আবার আপনাদেরকে শর্টকাট একটু দেখিয়ে দিলাম, এই যে কথা বলার মাঝে মাঝে তারপরে আমি কী কাজটা করছি আর কতটুকু করছি সম্পূর্ণ করার আগে একটু দেখিয়ে দিলাম। আর আপনারা তা দেখেন এরকম।